সেখানে 10টার সময় রান্নাঘরে আসলাম। হাম্পু সকাল থেকে আমার গা থাকছে না। এসে পড়েছে হচ্ছে গিয়ে খেতে আইবুড়ো ভাত, কিন্তু সামনে এখনো কিছুই আসেনি। আর এদিকে ফটোশুট হচ্ছে ব্রাইডের। নে নে উলুদে উলুদে সবাই উলুদে। সত্যি ভাজা, কাঁকরোল ভাজা, ফুলকপি ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, তারপর ডাল। গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। ইটস মি স্নেহা। চলে এসেছি আজকে হচ্ছে মামার বাড়িতে। যখন এসছি তখন এক ফোঁটা ব্লগ করার আমি সুযোগ পাইনি, কারণ প্রচুর তাড়াহুড়োর মধ্যে থেকে এসছি, তাই জন্য একেবারে এখানে এসে আমি ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে দিদির ফার্স্ট আইবুড়ো ভাত। তো আজকে আইবুড়ো ভাতের ব্লগ এখান থেকে স্টার্ট হচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো কী কী হচ্ছে না হচ্ছে। আর এদিকে হচ্ছে বৌদি এখন রান্না শুরু করে দিয়েছে। নিজের হাতে রান্না করে দিদিকে আজকে ফার্স্ট আইবুড়ো ভাত খাওয়াবে। তো এখানে এই যে হচ্ছে রান্না, কি কি মেনু হচ্ছে, এটা সাসপেন্স, এটা এখন হ্যাঁ মেনুটা একেবারে যখন খেতে দেবে তখন দেখা যাবে। আর এখানে চলে এসছে দিদি, যদিও এখনো ও রেডি হবে এখানে এসে, তারপরে পরে রেডি হবে। হ্যাঁ এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে চাটনি হয়ে গেছে। আরে আমি খাবো, চিন্তা করো না। তুমি ছাড়াও আরো সবাই খাবে। তারপর আজকে একটা স্পেশাল দিন তোমার। কিচ্ছু না, সব ঠিক হবে। মাথাটা না আসলে ছেলেটার শরীরটা খারাপ, তো আমার আরো মাথাটা একটুখানি খারাপ হয়ে আছে, কেমন যেন একটু মানে। ফুলকপি ভাজতে দেখতে পাচ্ছি, বাকিটা হচ্ছে সাসপেন্স, তাই তো? বাকিটা হচ্ছে সাসপেন্স। এখানে কাতলা মাছ। আচ্ছা ওগুলো পরে না না একটুখানি শুনে নিই, পরে তো দেখাবেই। এখানে কাতলা মাছ আছে, চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ আছে। এবার কোনটা হবে সেটা লাস্টে দেখা যাবে। হ্যাঁ কোনটা কোনটা হবে সেটা সাসপেন্স, যখন একেবারে খেতে দেবে তখন সেটা রিভিল হবে যে কি কি হচ্ছে না। কতটা কি রেডি করা সম্ভব হয় সেটাই আগে। হ্যাঁ যাই হোক, চ তাহলে দেখে আসি। ভেবেছিলাম মানে এ ছিল এমন যে 7টার থেকে রান্না করা শুরু করবো, সেখানে 10টার সময় রান্নাঘরে আসলাম। হাম্পু সকাল থেকে আমার গা থাকছে না। আমারটা খারাপ না, নামছেই না, একেবারে নামছে না। আমি যে মানে ইয়ে করেছি কিভাবে যে মানে আমি মানে আরে যা হবে যতদূর হবে তাই করবে, অত চাপের কোনো বিষয় নেই। না চাপের বিষয় নেই, না তো চাপের বিষয় এটা। আসলে বৌদি তো চাপ দিচ্ছে, কারণ তো ফার্স্ট আইবুড়ো ভাত। তারপরে না ও তার থেকেও বড় কথা, হ্যাঁ ওকে তো আমি স্বাভাবিক আমার যেই খান না কেন সবাইকে ভালো মতো খাওয়াবো, কিন্তু অনেকজন লোকের রান্না, এতগুলো রান্না আমি একসাথে এতগুলো আইটেম আমি কোনো হেল্প করবো? ফার্স্ট টাইম আমি বললাম না, আমি কিছু হেল্প করবো বলো? এখন আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না কি হেল্পটা লাগবে। লাগলে অবশ্যই সেটাই, কেউ নেই তোমার সঙ্গে সামাল দেওয়া, একটা কোটা বাছা করতে তো একটা সময় লাগে না। পিসি যাই কোথায়? হোক, হ্যাঁ নিচে। তো রান্নাঘরের টুরটাও একটু দিয়ে দিই। এই হচ্ছে বৌদির কিচেন। একদম অগোছালো হয়ে আছে এখন আপাতত। সে মানুষ, সেটা অ্যাডজাস্টেবল, সেটা মানুষজন বুঝতে পারবে। তা যথেষ্ট গোছানো নেই, করকম ভাজা হয়েছে? 1 2 3 4 5 6 6 রকম হয়েছে। 6 রকম ভাজা, কিন্তু 5 রকম ভাজা খায় তো। 7 রকম ভাজা দেবো আমি। ও বাবা রে বাবা, তোকেও খাওয়াবো, চিন্তা করিস না। আর কয়েকটা বছর যা তোকেও এরকম করে সুন্দর করে। তখন তুমি রান্না বান্না আরো বেশি পটু হয়ে যাবে। হ্যাঁ তখন দেখা যাবে এক হাতে 100 জনের রান্না হচ্ছে। এটা বারবার খেয়ে গেলে এই চেষ্টাটা আমি করবো না। দেখবে একটা জিনিস, যে অল্প রান্না করলে খেতে বেশি ভালো হয়, মানে কোনো জিনিস অল্প করলে না খেতে বেশি ভালো হয়। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে কি একটা অভ্যাসের ব্যাপার। আমি সবসময় 2 জন 3 জন ম্যাক্সিমাম হয়তো 5 জন 7 জন, আর 5 জন 7 জন কেন 10 জনের রান্না আগে করেছি, কিন্তু এত ভ্যারাইটি আইটেম করিনি। হ্যাঁ একরকম হয়তো করেছি, ফ্রাইড রাইস মাংস করেছি, বা বিরিয়ানি করেছি, চিকেন করেছি, এরকম করেছি, কিন্তু এত রান্না একসাথে এই মানে জীবনে প্রথমবার করবো, ওই জন্যই চাপ হয়ে যাচ্ছে। জীবনে প্রথমবারই ফাটিয়ে দেবে, চাপ নেই, চিল পুরো।
এখন এখানে নিচে মামি এখানে লুচি করছে। এখানে লুচি আর কি, হ্যাঁ ছুটছি, লুচি আর ছোলার ডাল। তো মামি এখানে করে নিই। তো আজকে সকালে এখন এখানে এসে ব্রেকফাস্ট করবো, লুচি আর ছোলার ডাল। এখানে নাচ দেখো, নাচ দেখো, সবাইকে নাচ দেখো। জ্বালা এই রে, এটা কে রে? নাচ করো, নাচ করো, নাচ দেখাও, সবাইকে নাচ দেখাও। হাম্বু বাজাও বাজাও বাজাও, তাই তাই বাজাও। পড়েছে হচ্ছে গিয়ে খেতে আইবুড়ো ভাত, কিন্তু সামনে এখনো কিছুই আসেনি। আর এদিকে ফটোশুট হচ্ছে ব্রাইডের, মানে তো আজকে থেকেই হচ্ছে প্রথম পর্ব স্টার্ট আইবুড়ো ভাতে। এখানে সব লোক ভর্তি হয়ে গেছে, সব লোক। হাম্পু হাম্পু নে ভালো করে নমস্কার কর। ফ্যানটা ভালো করে বাড়িয়ে দাও। হ্যাঁ নে নে, উলু দে, উলু দে, সবাই উলু দে। একসাথে হয়ে যাক, তবে একবারে সত্যি, এটা সত্যি, এটা সত্যি। মনে রেখো তোমার বৌদি রান্না বান্না করে কেমন ভাবে বলবে, আমি যেমন ভাবে চলবো বলে। এই তো মোটা প্র্যাকটিস, না এখন থেকে প্র্যাকটিস কর। শ্বশুর বাড়িতে গিয়েও তো ঠিক এই রিদিমেই চলতে হবে। জানি না তো চাটে বাবা রে, বয়সটা কি
কম হলো? সত্যি তাহলে ভাবতো জানাতে যায় তো না না, বা হাত দিয়ে দেয়। এই আমরা একসাথে দিয়ে দিলেই তো হতো। হ্যাঁ যাও, দেবা দেবী একসাথে দাও। আমি এদিকটাই বসি, ওখানেই বসো। ফটো ভিডিও সব ভালো আসবে তো, ফটো করে তোল। ধরো এটাই ধরো এখানে আনতে লাইটার কি হচ্ছে এখানে? আজকে একা একা খাচ্ছিলাম, এরপর জোড়ায় জোড়ায় খাবো। হ্যাঁ তাড়াতাড়ি ব্যবস্থা করো তাড়াতাড়ি ব্যবস্থা। পরে খাওয়ার পরে তিনজন? দুজনে থেকে এখন আরে খাও, ভাত খেতে পারো পুকুর জলে ভাসিয়ে দেবো, চাপ নেই। তুই কি করতে এসছিস এখানে? আমি ভাবলাম দেবে, ডাকলোই না কেউ। বসার বড় রঞ্জন আস্তে আস্তে শিখছে। রঞ্জন গায়ে গায়ে বেশি করে চলে যায়। তানি, ওর গায়ে ঠেকো। বাবা, আজকে আমি না না, অধিবাসের সব খই দই খাবে, তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। চলে এসছে মেনু খাবার। তো এবার তাড়াতাড়ি করে আগে এই যে রান্না করেছে, হচ্ছে সব রান্না আজকে করেছে বৌদি। নাও তুমি বলে দাও কি কি খাবার আছে। খাবার আছে পাশে ভাত, ভাত, ঘি, ঘি, আলু ভাজা, কাঁকরোল ভাজা, ফুলকপি ভাজা, ভেন্ডি ভাজা, জোরে 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 আস্তে আস্তে জোরে। মাছ ভাজা, পটল ভাজা, তারপর ডাল, মুড়ি ঘন্ট, এই চৌধুরী মালাইকারি, পমফ্রেট ফ্রাই, পমফ্রেট তন্দুরি। ও হ্যাঁ, আচ্ছা, ছাড়লাম। ইলিশ মাছের পাতুরি, পাতুরি? দই কাতলা, হ্যাঁ চাটনি, চাপ নেই। পায়েস, মিষ্টি, পাঁপড়। ওটা কি? এটা হচ্ছে কি দই, আর এটা হচ্ছে কি এত ফাস্ট দেবো নাকি? তো এই হচ্ছে পুরো মেনু, আর এই হচ্ছে ডেকোরেশন, দুর্দান্ত সাজিয়েছে। এটা আর্টিস্ট। হ্যাঁ, আর এই আজকে সব রান্না করেছে হচ্ছে বৌদি। দেখিস একটু বসবো তো? আর তার সঙ্গে ডেকোরেশন করতে একটু আমিও হেল্প করেছি, আমার নাম অরিন্দমদাকে বাবাকে এখানে তার দিয়ে সঙ্গে ডেকোরেশন করতে আমিও হেল্প করেছি, তো বলে দাও। হ্যাঁ, একদম একদম, ও খুব হেল্প করেছে। আর খুশিও হেল্প করেছে। হ্যাঁ হ্যাঁ। বাকি সব নিচে বসে যায় আচ্ছা, আরেকবার জোগাড় দে, রঞ্জন। আমাদের উড়ো আগে কি, আগে কি? দে, দে, বাস। বাস কর, তুমি কর, তুমি কর। দুবার হচ্ছে আরেকবার। খাও ভাই, খিদে পেয়েছে। রঞ্জন থাকলে কাজে দিত বিয়েতে রে। দেখ। তোর ভাবি ওকে, 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 1 টাকা দিয়ে অ্যাডভান্স করো, চলে আসবে। চলে আসবি, বিয়েতে চলে আসবি। মা তুমি বেরিয়ে যাও এরকম বাইকের কথা নাই। খেতে খেতে দেবে তুমি বেরিয়ে এসো দিদি বসছো কেন তুমি? আমি বসলাম, একটু পাচ্ছি না। দাও দাও এই, আমি দিতে পারবো। নে প্রথম আইবুড়ো ভাতের খাওয়া। টেবিলে বসবো, আর এখানে নিচে দেবো সবাইকে। এবার আমরা এখানে সবাই খেতে বসবো। তোকে না বলা হলো তুই সবার পরে বসবি? এই তোকে না বলা হলো তুই সবার পরে বসবি? ফোনটা নাও তো এই হচ্ছে ননদ। হ্যাঁ। এই হচ্ছে ননদের নমিনা। এর কিছুদিন পরে এও হয়ে যাবে। তারপর আবার তুই, আবার তানি আছে তো ঘাড়ের ওপর সবসময় 12 মাস থাকে। এই হচ্ছে ননদ। দেখো বন্ধুরা, দেখো। ক্যামেরাম্যান ফোকাস করো। ওখানে সব সত্যি। দাও দাও। মাছটা কত কর? কর না। বৌদি এগুলোকে সরিয়ে নাও। এখন তুমি তাও ব্লক করে হ্যাঁ, এই তিনটে জিনিসকে সরিয়ে নাও। ওটা পরে বেশি আর দাঁড়া তো এদিকে সবাই এখানে বসে পড়েছি খেতে। আমি বসে একটু গরম করে দাও না। হচ্ছে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বসে পড়েছি। তো প্রচুর আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে বাড়ি যাওয়ার প্ল্যান ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। তাই জন্য এত পরিমাণে খেয়েছি আর যাওয়া মানে সম্ভবই না। তো
ফ্রেশ ট্রেশ হয়ে বসে গেছে। আর এখানে হচ্ছে দিদি করছে এখানে রিল, আর রিল পর্ব চলছে। এতক্ষণ আমি করলাম, এখন করছে দিদি। এই সাউন্ডটা একটু কমা, একটুখানি কমা, সাউন্ডটা একটুখানি কমা। আর এখানে সব বসে আমরা এখন চিল করছি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। না আর একটুখানি দেখিনি বৌদি কি করছে এখানে। সব কিছু গুছিয়ে গেছে। আজকে বিশাল ফেটেছে, বিশাল, মানে এই প্রথম আমি এত বৌদিকে থাকতে দেখলাম। তো যাই হোক, তো ব্লগটা আমি এখানেই এন্ড করবো। আমি ভাবলাম যে ব্লগটা এন্ড করার আগে যে এত খেটেছে তাকে একটুখানি দেখিয়ে দিই। তো কাজ করো, আমি ব্লগটা এন্ড করি। যাই হোক, ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ মতো বাই বাই। আর জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে যে আজকে ব্লগটা কিরকম লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে।